স্যার স্যার, এই যে আমরা এখানে, আপনি এখানে আসেন, লাফায় উঠছি, স্যার ওই যে সূর্য উঠতেছে। খড়ি আর ড্যাক কেউ মাথায় নেয় না। বাংলাদেশের জজ, ব্যারিস্টার, ডাক্তার। হাজী কোরবানী স্মরণীয় মহাবিদ্যালয়ের বাংলা স্যার, একজন টিচার, একটা মডেল। স্কুল শিক্ষকদের অবহেলিত করেন না। এমপি, মন্ত্রী, মিনিস্টার যারাই আসুক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমি শিক্ষা জীবনে আমার গ্রাম ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি এবং উচ্চ বিদ্যালয়ে আমি যে স্কুলে এখন আছি সেই জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়েই ছাত্র ছিলাম। এখান থেকে 1982 সালে এসএসসি পাস করার পর আমি হাজী কোরবানী স্মরণীয় মহাবিদ্যালয়ে অধ্যয়ন করেছি। ছোট্টকালে বাবা মারা গেছে। পূর্ণ বয়সের সময় অর্থাৎ 2012 সালে আমার মা ইন্তেকাল করেছেন। আমার ফ্যামিলিতে 5জন সদস্য ছিল। এখন 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে, আমার একটা ছেলে আর আমার ওয়াইফ। আমরা এখন 3 জন সংসারে থাকি। আলহামদুলিল্লাহ, আমার শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে আমি একটা হাই স্কুল অর্থাৎ চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে কয়েকদিন শিক্ষকতা করেছি। খুব মজা পেয়েছি শিক্ষকতা করার। আমি লক্ষ্য করছি ছোট ছোট মানুষ, বড় মানুষ, ছাত্র, অভিভাবক সকলে আমাকে সালাম দিত। আমার আসলে ল পড়ার খুব ইচ্ছা ছিল যে আমি হাই স্কুলে মাস্টারি করব না, আমি ল পড়ব। কিন্তু ছেলে মেয়ে, অভিভাবক, এলাকার লোক যখন আমাকে স্যার হিসেবে সালাম দেয়, তখন আমি যেন কেমন মোমের মতো গলে যায় এই পেশাটাকে বড় মনে করতে লাগলাম। কিছুদিন পর একটা ছুটিতে আসার পরে আমি অসুস্থ হয়ে যাই, ওই স্কুল থেকে বাদ পড়ে যাই। শেষে নরসিংদীর বেলাবু উপজেলায় পোড়াদিয়া স্কুলে 6 মাস পাঠদান করেছি। সেখান থাকা অবস্থায় দেখলাম জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একটা ছোট্ট সার্কুলার। সেই স্কুলে এসে বেসরকারিভাবে শিক্ষকতায় নিয়োজিত হলাম। কালক্রমে সেই জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়টা সরকারিকরণ করা হলো। এখন আমার পরিচয়, আমি গভর্নমেন্ট স্কুলের টিচার। আমি বলতে চাই যে এটা আমার সৌভাগ্য না, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এই সৌভাগ্যটা দান করেছেন। এখন আমি এইখানে 1992 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে এখানে জয়েন করি। জয়েন করার পরে আমার সুযোগ্য টিচাররা, শিক্ষকরা এখানেই ছিল। তাদের সান্নিধ্যে আমি নিজেকে ধন্য মনে করেছি। তাদের পাঠদানের পদ্ধতি, তাদের চলাফেরা, ছাত্রছাত্রীদের শাসন, সবগুলা আমাকে এত আকৃষ্ট করত যে আমি যেন বটের ছায়ায় বাস করতেছি। এখন ছাত্র জীবনে অনেক কিছু করেছি, শিক্ষকতা জীবন যেই শুরু হয়ে গেল আমি তখন বৃদ্ধ হয়ে গেলাম। আমার বয়স তখন 32। আমি লুঙ্গি পরে বাজারে আসতে পারতাম না। আমার বয়স 32, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো মেয়ের সাথে রাস্তাঘাটে কথা বলতে পারি নাই। আমি একজন টিচার। একজন টিচার হলে যে সমস্ত জিনিস মান্য করতে হয় সেটা হলো আমি একটা মডেল, একজন টিচার একটা মডেল। সেই মডেল যদি কোনো কাজে, খারাপ কাজে লিপ্ত হয়
তার দ্বারা আশা করা যায় না ভালো স্টুডেন্ট। একটা কথায় আছে, মাস্টার মাস্টার শব্দের আবিধানিক অর্থ প্রভু। প্রভুই যদি খারাপ হয় তাহলে তার শিষ্যরা খারাপ হইতে বাধ্য। সেই প্রভু এখানে গত পরশুদিন আমি একটা হিন্দু ধর্মীয় ক্লাস নিলাম, সেখানে লেখা আছে সৃষ্টি, স্রষ্টা এবং সৃষ্টি। তো স্রষ্টা মানে যে সৃষ্টি করে, কিন্তু শিক্ষক সেই স্রষ্টা না, শিক্ষক হলো একটা কারিগর। আর একটা কারিগর কি করে? কারিগর একটা জিনিসকে রূপান্তর ঘটায়। এটা কাঠ, সেই কাঠ সুন্দর করে মসৃণ করে পরিষ্কার করে তা দিয়ে টেবিল বানানো যায়, সেটা টেবিল হয়। একটা গাছ, তাকে দিয়ে ঢেকি বানানো যায়, সে ধান বানে। একটা গাছ, তাকে দিয়ে লাঠি বানানো যায়, সে মানুষের হেল্প করে। এইভাবে একজন কারিগর একটা জিনিসকে রূপান্তর ঘটাইতে পারে মাত্র, সৃষ্টি করতে পারে না। সেই হিসেবে মানুষ স্রষ্টা না, স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই। এখন আমার কথা হলো যে সেই যে কারিগরটা, কারিগরকে আগে নিজে ভালো হতে হবে। এরপর আমরা যে জিনিস, যে প্রোডাক্ট নিয়ে আমার কারখানা, যে প্রোডাক্ট আমার কারখানায় উৎপন্ন হয় সেটা হলো মানুষ। ওনার বাবা আমার স্কুলে ভর্তি করাইছেন, ভালো শিক্ষা হয় এখানে। এখানে স্যাররা যেমন আদব কায়দা নিয়ে চলাফেরা করে, ছাত্রদেরকেও অনুরূপ শিখায়। আমাদের এখানে একজন মৌলানা শিক্ষক আছে, মৌলানা আব্দুল মালেক। এই উপজেলায় যতগুলা বড় বড় অনুষ্ঠান হয়, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারাই আসুক, আমাদের এই মৌলানা ছাড়া কোরআন তেলাওয়াতের আর কেউ থাকে না। সেই মৌলানা সাহেব এই স্কুলের ছেলে মেয়েদের সুন্দর করে পরিবেশ শিখায়, আচার আচরণ শিখায়, বা নৈতিক জ্ঞান শিখায়। তার সান্নিধ্যে আমরা নিজেরাও ছেলে মেয়েদের সান্নিধ্যে নিয়ে তাদেরকে ভালো চর্চা করার চেষ্টাই আমরা করি। আমি ব্যক্তি জীবনে বহুত ছেলে মেয়ে আমার কাছে মানুষ হয়েছে। তারা কেউ কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ ডিসি, কেউ এসপি, কেউ কর্নেল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এরকম শত শত হাজার হাজার ছেলে মেয়ে আমার এই স্কুলে উৎপন্ন হয়েছে। কেমন করে? কারিগরগুলা ভালো। এখানে কোনো খারাপ কারিগর নেওয়া হয় না। দক্ষ কারিগর ছাড়া এখানে কেউ কর্মে ঢুকতে পারে না। প্রত্যেকটা শিক্ষক, সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষককেই এইরকম পাঠদান, কলা কৌশল, আদব কায়দা সব শেখান উচিত। হ্যাঁ, কিছু শিক্ষক আছেন তারা একটু অলসতা করেন, তারা একটু ক্লাস নিতে চায় না, তাদের পারিবারিক অবস্থা ভালো না, শুধু এই চাকরির উপর ভরসা। এখানে যে বেতন দেওয়া হয় বেসরকারি বিদ্যালয় সমূহে, তা দিয়ে সংসার চলে না। 4 জন বা 6 জন মানুষ যদি থাকে, বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই 6 জন লোককে ভরণ পোষণ এই টাকা দেওয়া করা সম্ভব না। তাও আবার কোন মাসের টাকা কোন মাসে আসে আল্লাহই ভরসা। তা আমার সরকার বাহাদুরের কাছে পরামর্শ, আপনারা স্কুল শিক্ষকদের অবহেলিত করেন না। তারাই দেশ গড়ায়, তারা মানুষ গড়ায়, মানে তারা দেশ গড়ায়। এই কয়েকদিন আগে 5ই আগস্টে এই দেশের সুযোগ্য ছেলেরা ফ্যাসিস্ট সরকারকে কিভাবে পতন করাইলো আপনারা দেখেন। ওই শিক্ষককে আপনারা অবহেলিত করেন না, তাদের সম্মানিত করেন। যদি পারেন সকল শিক্ষককে, বাংলাদেশের
শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে দেন। তাতে শিক্ষকদের দুশ্চিন্তা থাকবে না, অভাব থাকবে না, তারা মনোযোগ দিয়া তার কর্ম সম্পন্ন করবে। আমার শারীরিক অবস্থা আগে খুব ভালোই ছিল, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন লাঠি ছাড়া চলতেই পারি না। ওষুধ খাই, ওই প্রেশারের ওষুধ আর গ্যাসের। আমার সবচেয়ে, আমি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রিতে যে পড়েছি, আমার একটা স্যারের কথা আমি মন থেকে ভুলতে পারি না। সেটা হলো হাজী কোরবানী স্মরণীয় মহাবিদ্যালয়ের বাংলা স্যার মনিরুল ইসলাম মনি স্যার। ওনার নাম যখন আমি উচ্চারণ করতে যাই তখন আমার গা শিউরে ওঠে। সেই টকবকা যুবক ছেলেরা এখানে চাকরি নেওয়ার পরে আমরা শিক্ষা সফরে গেলাম পাকশিতে। খড়ি আর ড্যাগ কেউ মাথায় নেয় না। আমরা কয়েকজন নেতৃস্থানীয় ছেলে, আমরা চিন্তা করলাম যে কালেকশন করছি, আমরা নেতাগিরি করতেছি, আমরা কেউ এগুলো মাথায় নেব? মনি স্যার যায় খড়ির বোঝাটা মাথায় নিল, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে খড়ির বোঝাটা আমি নিয়ে নিলাম। পিকনিকের কাছে যায় স্যার বলল যে পিকনিকে যে যত বেশি কাজ করবে সে তত সফল, আর যে যত কাজ না করবে সে ব্যর্থ। তুমি দেখবা আমার এই খড়ির বোঝা তোমার সারা জীবন মনে থাকবে। আজকে সেই কথাটা প্রকাশ করলাম। আমরা 1987-তে কক্সবাজার গেছিলাম শিক্ষা সফরে। তো ওখানে যায় সবাই রাস্তার দুই পাশ দিয়ে, মানে রাস্তার ভিতর দিয়ে, মধ্যে দিয়া দৌড়ায় যেতেছে সাগরে ঝাঁপ দিবে। আমরা 3-4 বন্ধু দৌড় পাড়া লাভ নাই, আমরা হাইটেই যাব। আমি একটু সব বেশি চালাক, আমি করলাম কি, সাইডে যে 10 ইঞ্চি ঢালাই আছে সেখান দিয়ে যাওয়ার সময় আমার ডান পায়ের নিচের থেকে প্রায় 1 কাচ্চার মতো গোস্ত উঠে গেল। উঠে যাওয়ার পরে আমি আর হাঁটতে পারি না, টান দিয়ে ছিললাম, রক্ত বের হওয়া শুরু করলো। ওখান থেকে আমি ওই করে দুবরা ঘাস চাবায়া দিয়া গামছা টান দিয়ে ছিঁড়ে বাঁধলাম, কিন্তু সাগর দেখতে পারলাম না। আমার কান্না। শেষে একটা রিক্সা ভাড়া করে সেই সাগরে গেলাম। একটা লোক আমাদের নাই, আমি একা। আমার লুঙ্গির 2 সাইডে ঝিনুক কুড়াইতে কুড়াইতে আমি পাগল হয়ে গেছি। আমার পায়ে যে ক্ষত হয়েছে আমি জানি না। এমন সময় বাসায় সবাই গেলাম, ওরা আসলো। তারপর আমরা গেলাম বার্মিজ মার্কেটে। ওখানে কোনো বসার জায়গা নাই, সবগুলা নায়ক নায়িকারা ওখানে মার্কেট করে। তা আমি যাই 1 মিনিট একটু দাঁড়াইছি, আর পাও তুলবার নিছি, ঠাস হয়ে পড়ে গেছি। তার মানে আমার আর সেন্স নাই। ওই অবস্থায় আমাকে নিয়ে গেল রেড ক্রস হাউসে, আমি সেখানে যাই শুয়ে পড়লাম। সকালে রাত 3টার সময় ওই মনি স্যার বলতেছে যে সাবধানে উঠবা, কেউ কেউ শব্দ করবে না, সালাম জানি ওঠে না, সালাম উঠলে কিন্তু ও যাইতে পারবে না, কিন্তু কান্না করবে। আমার কাছে কথাটা চলে আসলো, আমার আর ঘুম হয় না, চরম জ্বর আমার। আমার এক প্রিয় স্যার ছিল শহীদুল ইসলাম, অ্যাকাউন্টিং শিক্ষক, হাজী কোরবানী স্মরণীয় মহাবিদ্যালয়ের। ওই স্যার আমাকে হাত ধরে ধরে সেই বাটালি হিলের চূড়ায় নিয়ে ছেড়ে দিল, যে আমি এখন বাটালি হিলের চূড়ায় আসছি, এখন দেখো সূর্য কোথা থেকে ওঠে। এই যেই কইছে আমি লাফায় উঠছি, আমার পা যে ক্ষত আমি জানি না, লাফায় উঠছি, স্যার ওই যে সূর্য উঠতেছে। এটা আমার শিক্ষা জীবনের একটা স্মৃতি। শিক্ষকতার জীবনে আমার একটা বড় অর্জন, আমি ঈদে শ্বশুরবাড়ি গেছি। তো ঈদের পরের দিন যে ঢাকা আসার জন্য এত মানুষ উদগ্রীব হয় তা তো আমার জানা নাই। আমি ঈদের 1 দিন পর বাড়িতে আসার জন্য চিন্তা করতেছি। চাটমোহর প্ল্যাটফর্মে এসে দেখি যে হাজার হাজার মানুষ প্ল্যাটফর্মে, গাড়ি তো ভিড় হয়েই আছে। স্কুলে আসতে হবে, নৈতিক দায়িত্ব আমার। গাড়িতে উঠলাম, তখন আমার একটা ছেলে। এখন আমি তো গাড়িতে উঠলাম, ছেলেটা আমার ওয়াইফের কাছে,
আমার কাছে যে একটা ব্রিফকেস আছে সেটা কে নিবে, ঠেলা দিয়ে ভিতরে দিছি আর আমার দুইটা হাত উপর দিকে করে নিয়ে আসতেছি। আমি সেই দিন ধন্য যে ওই ডাব্বার ওই সাইড থেকে এক দুইজন ডাকতেছে, স্যার স্যার এই যে আমরা এখানে, আপনি এখানে আসেন। আমার যাওয়ার সাধ্য না, আমার দুইটা হাত উপরে। টিটি আসতেছে, টিটি বলতেছে, এই টিটি ভাই এই যে ওই যে আমার স্যার হাত তুলে দিচ্ছে, পাঠায় দেন। টিটিরা এসে আমার ছেলেটাকে কোলে নিল আর মন্ত্রী এমপির মতো সব লোককে সরাইয়া দিয়া ওখানে নিয়ে যায় সিটে বসাইয়া দিল। আমি সেই দিন ধন্য যে টাকার আমার দরকার নাই, আমি আজকে যে সম্মান পাচ্ছি এই সম্মান পৃথিবীর কোনো মানুষ পাবে না। এই জন্য আমি শিক্ষকতা জীবনে ধন্য। আমি ছোট থেকেই একটু ইসলামিক মাইন্ডেড, তো আমি রিটায়ার করব না, আমি স্কুল থেকে বাড়িতে যাব। বাড়িতে আমার রাস্তার সাথে একটা ঘর আছে, ঘরটা অলটা কমপ্লিট করে 2 থেকে 3টা শাটার করব এবং সেখানে আমি কমপক্ষে 20টা চেয়ার দেব, টেবিল দেব। ওখানে আমার সমস্ত ইসলামী বই, কোরআন শরীফ, বিভিন্ন রকমের বই, বিভিন্ন রাইটারের কোরআন থাকবে। আমি পড়ব, সবাই পড়বে, আমি বসে থাকবো না এক সেকেন্ড, ইনশাল্লাহ। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা ভালো না আমার মতে। কেন? এখানে কোনো জ্ঞান নাই, এখানে কোনো জ্ঞান নাই। এই বইগুলা এমনি ছাপায় রেখে দিছে। এখানে আছে কি আলু ভর্তা, এখানে আছে কি খিচুড়ি রান্না, এখানে আছে কি গান বাজনা, এখানে আছে কি মূর্তি আঁকো, এখানে আছে কি ফুল আঁকো। আমি বর্তমান যারা শিক্ষা কর্মকর্তা আছেন তাদের অনুরোধ করব, আপনারা দেশের প্রতি, জাতির প্রতি, মানুষের প্রতি একটু খেয়াল দেন, দিয়া একটু নৈতিক জ্ঞান সম্পূর্ণ বই প্রণয়ন করেন, শিক্ষাক্রম যেন উন্নত হয়। এই মানুষরাই দেশ চালাবে। আমার একদম ক্লোজ বন্ধু বেশ কয়েকজন দুনিয়া থেকে চলে গেছে, আর যারা আছে তাদের সাথে খুব কম দেখা হয়। আমি 9টার সময় স্কুলে চলে আসি, 4টার সময় স্কুল থেকে যাই। তারা কে কোথায় আছে খবর রাখি না, তারাও খবর রাখে না। ব্যস্ততায় সকলেই যার যার চিন্তায় ব্যস্ত, তো এই জন্য সাক্ষাৎও হয় না খুব একটা। এই প্রোগ্রামটাকে আমি সাধুবাদ জানাই। দেশের মানুষ, বর্তমান যুগ হলো মোবাইলের যুগ। এই মোবাইলে কয়েক জায়গায় এই সমস্ত প্রোগ্রাম দেখা যায়, মানুষ শিখতে পারে, দেখে। তা আমি এটাকে সাধুবাদ জানাই এই জন্য যে এই উদ্যোগটা যে আপনারা নিছেন সেই উদ্যোগটাকে আমি ধন্যবাদ জানাই। এটা মানুষ, সারা দেশের মানুষ বুঝুক, মানুষ জানুক শিক্ষক কাক কয়, শিক্ষকের কাজ কি, শিক্ষকের পারিবারিক অবস্থা কেমন, শিক্ষকদের আর্থিক অবস্থা কেমন, শিক্ষকরা তারপরেও মহান কারিগরের দায়িত্ব পালন করে। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, এই ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে ঠিক মতো ক্লাসে আসে কিনা আপনারা খেয়াল করেন না। দয়া করে আপনার ছেলে মেয়েদেরকে আপনি খেয়াল রাখবেন যে আপনার ছেলে বা মেয়ে ঠিক মতো স্কুলে যায় কিনা। ঠিক মতো রাত্রে আপনি ঘোরাফেরা না করে আপনার ছেলে বা মেয়ের কাছে আপনি বসেন, আপনার নিজের স্টুডেন্ট বা ছাত্র সাজেন, ছেলে মেয়েকে শিক্ষকের দায়িত্ব দেন যে তুমি কি করো আমি এটা শুনবো, আমি শিখবো।
দেখবেন অটোমেটিকলি আপনার ছেলে বা মেয়ে আদর্শ হয়ে উঠবে। আপনার ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করবে, দেশের দেশের দশের এলাকার সংসারের পরিবারের সকলের উন্নতি বয়ে নিয়ে আসবে। আমি সুযোগ পাইছিলাম, অনেক কথা বললাম। এই সমস্ত কথার মধ্যে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি পরিলক্ষিত হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার যেন ঈমানের সাথে মৃত্যু হয়। 32 বৎসর এইখানে চাকরি করছি। আমি আগেও বলেছি যে আমাদের শিক্ষকরা আমাদের থানার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক। সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামে আপনারা যারা নিয়মিত দেখেন এবং যারা এখনো দেখেননি তাদেরকে অন্তত রিকোয়েস্ট করব শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা এই প্রোগ্রামটি দেখার জন্য। কেননা যে এই যে প্রোগ্রামগুলোতে আমরা কাদেরকে নিয়ে আসি যারা সমাজের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষাদান করে থাকে এবং মানুষ গড়ার কারিগর, তারা মানুষ গড়ে থাকে, তাদের হাত ধরে আজকে বাংলাদেশের জজ, ব্যারিস্টার, ডাক্তার এবং বিভিন্ন বিজ্ঞানী তাদের হাত ধরেই উঠে আসে। তেমনি কামারখন্দ উপজেলার জামতল দোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আমাদের খুব প্রিয় আমাদের স্যার, আপনারা চোখ রাখুন আগামী বুধবার বিকেল 4টায় ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর আমার স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন স্যারকে নেক হায়াত দান করেন এবং যতদিন বেঁচে আছেন পৃথিবীতে সুস্থভাবে থেকে যেন আমাদের সবার মাঝে হাসি খুশির মানুষ হিসেবে থাকতে পারেন। আমিন। আসসালামু আলাইকুম।